কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী আমার ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস ভক্তবৃন্দ, ভক্তিপতি মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আজকের এই কীর্তন প্রাঙ্গণে কীর্তন আসরে প্রথমে দাঁড়িয়ে আমি আপনাদের সকলের জীবন রাঙা চরণ জানাই আমার শত শত কোটি ধন্যবাদ। কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, আমরা এখানে একত্রিত হয়েছি কেন? গৌর কথা শুনবো বলে, কৃষ্ণ কথা শ্রবণ করবো বলে, সাধু সঙ্গ করবো বলে, ভক্ত সঙ্গ করবো বলে। কিন্তু বাবা, যে ভগবান শ্রীকৃষ্ণের লীলারস আস্বাদন করানোর জন্য আমাকে নিয়ে আসা হয়েছে, সেই ভগবানের কীর্তন সম্পর্কে আমার ভিতরে কোনো তথ্য আছে? আমার না আছে কৃষ্ণ প্রেম, না আছে কৃষ্ণ ভক্তি, না আছে কৃষ্ণ ভালোবাসা। যে প্রেমের বন্ধনে আমি আপনাদেরকে বেঁধে গৌর চরণের চরণ আশ্রয় করাতে চাই। আমাদের এখনকার যে আলোচ্য বিষয়বস্তু, সেটা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। কোন রূপ? সেই ভুবন ভুবন রূপের বর্ণনা। যে রূপ আমি কোনোদিনও নয়নে দর্শন করিনি, সে রূপের কথা আমি কেমন করে জানবো? শাস্ত্র বলছে, যাকে নয়নে দেখেছি তাকে ভুলিব কেমনে, আর যাকে নয়নে দর্শন করিনি তাকে চিনিব কেমন? যার রূপ মাধুর্য আমি নিজেই কোনোদিনও নয়নে দর্শন করিনি, আজকে সে পরম ভগবানের ভুবন ভুলানো রূপের মূর্তির কথা আমি বলতে এসেছি। এটা কি সম্ভব? যদি আপনাদের মতো ভক্তের কৃপা হয়, যদি আমার গৌর গোবিন্দের কৃপা হয়, আমি যতটুকু শাস্ত্র অধ্যয়ন করেছি, যতটুকু আমার গুরু মুখে শ্রবণ করেছি, যতটুকু আপনাদের মতো ভক্তের কাছ থেকে তার সন্ধান পেয়েছি, আজকে ঠিক ততটুকুই আমি আপনাদেরকে বর্ণনা করাবো। তার জন্য কি করতে হবে গো? আপনাদের শক্তির আমার প্রয়োজন। যদি বলি যে মা, আজকে আপনাদের এই গাগলায় কীর্তন আসরে আসার সময় আমি আপনাদের ওই গাগলা বাজারে একটা সুন্দর চায়ের দোকানে গিয়ে বড় বড় রসে কয়েকটা মিষ্টি খেয়ে এসেছি। আহা, কি সুস্বাদু মিষ্টি গো! এমন মিষ্টি আমি কোনোদিনও খাইনি। যদি সেই মিষ্টির গল্প আমি আপনাদের কাছে বলি, আপনারা কি বলবেন? যে তুমি মিষ্টি খেয়েছো, তাই মিষ্টির স্বাদ তুমি বোঝো। আমরা তো জানি না সেই মিষ্টি তুমি কেমন খেয়েছো, আপনারা জানবেন। যে খায় সেই বোঝে তার কেমন। ঠিকই তেমনি আজকে যে রূপের কথা বলার জন্য আমি এসে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, সেই রূপ একমাত্র দর্শন করেছিল কে? প্রেমের ঠাকুরানী শ্রীমতী রাধা। যে ভুবন ভুলানো রূপ রাধা রানী ব্যতীত আর কেউ দর্শন করে। তাই যদি কেউ সেই ভুবন ভুলানো রূপের মূর্তির বর্ণনা দিতে পারে, একমাত্র আমার সেই রাধা রানী। যখন বড় আশা করে এসেছি, দয়া করে কৃপা করে করুণা করে আজকে আপনারা আমাকে যতটুকু আপনাদের আশীর্বাদ আমার মস্তকে দান করবেন, আপনাদের বলে বলিয়ান হয়ে, আপনাদের রসে রসাবৃত হয়ে আপনারা যেভাবে আমাকে হাসাবেন, যেভাবে
আমি কিন্তু তেমনি ভাবেই আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। তাই বাবা, সর্বপ্রথমে আমি আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এই আসনে দাঁড়িয়ে ভগবানের অপরূপ লীলার মাধুর্য বর্ণনা করতে গিয়ে আমার ভাষাগত, ভাবগত, আচরণগত অনেক ভুল ত্রুটি ঘটে। দয়া করে, করুণা করে, কৃপা করে আপনাদের চরণ যুগলে ঠাই দিতে নিজ কন্যা, নিজ বোন ভেবে আমার সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় জয় তাই গরু সীতানাথ নিতে গর হরি 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 মানে হরি 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 হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ। ওরে দাঁড়ি হই না দমন রুচি রুচি হরি রে
যা দূরে যেও ওই দূরে এবার দূরে গিয়া ওই দূরে গিয়া ওই দূরে গিয়া দাদা মোটা বলে যদি যদি ওরে গলে পড়েছে ওই গলে পড়েছে রে দেখাবে হরি বলে ওই দেখো ওরে গলে বলেছে
নন্দনজিনী নন্দনা দেখো সতী সুত আমার বলরাম হইল নিতা আমার সেই গৌরঙ্গ মহাপ্রভু আজ এই কলির ওই চৈতন্য দিচ্ছে জাগাবে বলে সেই মধুমাতা কৃষ্ণ নামের গুলি আজ সুরধরি গঙ্গার কুলে গিয়ে আজ আমার জীবন গৌরঙ্গ মহাপ্রভু চলিয়া বসালে কালে যখন হরিনাম করেছে সেই সুরধরি গঙ্গার কুলে নদিয়ার কোন পূজা করি এই দেবী অবসর কালে জল আনতে গিয়ে সেই অপরূপ ভুবন ভুলা জগরতি দর্শন করে এসে সে নদিয়ার অপর নাগরিককে দেখে দেখে বলছে নাগরী আমি কি রূপ ভেবিলাম অপরূপ নিধি যারা প্রসাদ কৃষ্ণ নরকে ভক্ত প্রসাদ দেননি এবং প্রসাদ পাননি তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে ভান্ডারে যে আপনারা সবাই প্রসাদ নেন কীর্তন যার কি ভালো প্রসাদ পান লাগছে নাই তার প্রসাদ নেন যদি নাই তার কীর্তন ভালো প্রসাদ লেগেই থাকে ভান্ডারে প্রসাদ রাত এখন কয়টা বাজে অনেক বাবা? রয়েছে আপনারা যা প্রসাদ নেন জোর 11টা বেজেছে কি মাগো সারা জীবন সংসারে থাকি না একটা দিন কি ভগবানের কাছে থাকা যায় না 11টা বেজেছে এমন কি রাত হয়েছে তাতেই দেখতেছি ফুটফুট করে একজন একজন করে ভক্ত চলে যাচ্ছে কি কীর্তন ভালো লাগে না বাবা কমিটির দাদা বাবারা এত কষ্ট করে আপনাদের মতো ভক্ত সেবার আয়োজন করেছে আর আপনারা এত তাড়াতাড়ি ভেঙে দিতে চান কি ভালো লাগতেছে না অনেক জায়গা আছে কিন্তু দাঁড়িয়ে আছেন আপনারা বসতে পারেন তাহলে ভালো লাগবে কারণ বাবা চঞ্চল মন নিয়ে কিন্তু কোনোদিনও গোবিন্দের আরাধনা হয় না একটু আগে আমার শ্রদ্ধেয় খোকন দাদা গিয়েছিলেন কি ফিরাগোষ্ঠ লীলা কি গায়নি ফিরাগোষ্ঠ লীলায় একটা পদ ছিল যে চঞ্চল ধবলিশনে কত না খেলিছ বনে জাত মুখে গিয়েছে সেটা কি ছিল না বলছে চঞ্চল ধবলিশনে ওমা এই গোষ্ঠ গোচারণে আমরা এসেছি এখানে কিন্তু অনেক ধবলি আছে ভালো আছে খারাপ আছে কি আছে না কোনো কোনো ধবলি সাবলি কথা শুনে কোনো কোনো ধবলি সাবলি কিন্তু কথা শুনে এই ধবলি সাবলি কারা ভগবান শ্রীকৃষ্ণের নবরূপ তো যদি কোনো ভাগ্যবতী বাবা অথবা মা সে বাদ্য ধবলের সঙ্গ পান তাহলে কিন্তু ভালো কিন্তু যদি কেউ ওই অমাত্য ধবলের সঙ্গ পান তাহলে কিন্তু আপনাদের মনখানা চঞ্চল হয়ে যাবে আর চঞ্চল মন নিয়ে কিন্তু কোনোদিনও গোবিন্দ আরাধনা হবে কেন জানে চঞ্চল
মনে আপনারা যখন থাকবেন আপনারা কি হবেন মা, অল্পতেই ক্লান্ত হয়ে যাবেন, কি তাই না? দেখবেন তো বাড়িতে যদি তাড়াহুড়ো করে কাজ করে সেই কাজে বেশি পরিশ্রম হয়, নাকি যে কাজটা ধীর গতিতে করা হয় সেই কাজটিতে পরিশ্রম বেশি হয়? বলেন তো মায়েরা, যেটা ধীরে করা হয় সেই কাজটি ভালো হয়, প্লাস সেই কাজে কিন্তু পরিশ্রম কম হয়, তাই না? তাই যখন এসেই পড়েছি, দয়া করে শুধু আজকে রাতটুকু মা, যখন কীর্তন শেষ হয়ে যাবে এখন মনে করতেছেন কি শুধু এক কথা বলতেছে, কত শুনলাম রূপের কথা, কিন্তু না গো, ভগবানের লীলা কিন্তু এখন আপনারা মনে করতেছেন ভারতের কীর্তনিয়া দিদি এসেছে, তার কাছে শুনেছিলাম রূপের এক কথা, এনার কাছে শুনতেছি এক কথা। ওমা, ভগবানের যা রূপ তাই রূপ, লীলা কিন্তু নতুন হয় না, পুরাতন হয় না। ওমা দেখবেন ভক্ত সঙ্গে এসে, সাধু সঙ্গে এসে কোন কোন ভক্তিমতী বাবা অথবা মা কি করে জানে, নিঝুম মনে শান্ত হয়ে নয়ন দুখানা বন্ধ করে ভগবানের লীলা রস শ্রবণ করে। কেন জানে? তারা মনে করেন কি আমি যদি নয়ন যুগল খুলে রাখি, এই সাধু সঙ্গে যারা ভালো সাধু তাদেরও আমার নয়নে দর্শন করবে, যারা খারাপ তাদেরও আমার নয়নে দর্শন করবে। তখন কি হবে, আমি সঠিকভাবে আমার গোবিন্দ লীলায় মনোনিবেশ করতে পারবো। তাই তারা কি করে গো জানে, ওই নয়ন দুখানা বন্ধ করে শান্ত মনে, লোকে দেখলে তারে বলে ওই লোককে মনে হয় ঘুমাচ্ছে, কিন্তু না গো, ওই দাদা দিদিরা কিন্তু ঘুমায় না, চোখ বন্ধ করে তারা শান্ত মনে নিজের মনো মাঝে গোবিন্দের সে রূপখানাকে অঙ্কন করতে চায়। আর এরাই হচ্ছে বা প্রকৃত কীর্তন শ্রোতা। ও বাবা, আমরা বলি কি যে এতগুলো টাকা দিয়ে কীর্তনিয়াকে নিয়ে এসেছি, কই কীর্তনিয়া আমাকে কাঁদাতেও পারলো না, হাসাতেও পারলো না, কোনো নাচাতেও পারলো না। ও বাবা, একজন কীর্তনিয়া যখন আসলে এসে কীর্তন পরিবেশন করবে, শুধু কীর্তনিয়া কি নয় গো, যারা ভক্ত বসে থাকে তাদেরকে মনে করতে হবে কি, কীর্তনিয়া যখন কোনো কাহিনী বলবে, কোনো উপাখ্যান বলবে, ওই স্থানটাকে মনে করতে হবে ওটা আমার স্থান, আমার কাহিনী বলা হচ্ছে। বাবা, যদি সেই কাহিনীগুলোকে নিজের স্থান থেকে উপলব্ধি করতে না পারেন মা, তাহলে কিন্তু কীর্তনে কোনোদিনও ভাব আসবে। আর তখন আমরা দোষ দেই কীর্তনিয়া। একজন ব্যক্তি কি করতে পারে গো, আজকে আমি এখানে পুতুল হয়ে দাঁড়িয়েছি, মা বলতে গেলে অনেক কথা বলতে হবে, তখন কিন্তু পালা অনেক দূরে চলে যায়, কিন্তু না বললে হয় না। কেন জানে, আমাদের হিন্দু সম্প্রদায় এখনো কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে সচেতন। যদি আমরা সচেতন হতে পারতাম, কিছুদিন পর পর শোনা যায় কি যে অমুকের ছেলে ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, কি হয় না? কারা হচ্ছে গো, যুবক ছেলে মেয়েরা হচ্ছে। কেন? ওই ধর্ম থেকে বিচ্যুত হওয়ার জন্য ওই যুবক ছেলে মেয়েরা দায়ী নয় না, তাদেরও তো এটা উঠতে বয়স, তারা ভুল করতেই পারে। আর সেই ভুলটাকে সংশোধন করার জন্য কারা আছে গো, সংসারে গার্জিয়ানেরা আছে, পিতা মাতা আছে। এটা হচ্ছে আমাদের ত্রুটি। কেন জানেন, আমাদের সংসারে কি থাকে, আমরা গরু আমরা পালন করি না, গরু যখন বাছুর হয় তখন আমরা কি করি, ওই বাছুরের কিন্তু স্বভাব কি মা, যখন ঘাস খাওয়া শিখে যায় তখন ওই বাছুর কি করে, মালিকের ক্ষেতের পাশে যদি অন্য কারো ক্ষেত থাকে, মালিকের ক্ষেত তো খায় খায়, অন্য ক্ষেতেও গিয়ে মুখ লাগায়। তাই কি করে মালিক, যাতে অন্যের ফসলে নষ্ট না করে, মালিক তখন সেই বাছুরের মুখে গোবয় পড়ায়, গোবয় পর্যন্ত মা টোপা পরিয়ে দেয়, যাতে করে অন্যের ফসলে বাছুর কি আর মুখ লাগাতে না পারে। বাবা তাই না? ঠিক তেমনি যদি আমাদের এই হিন্দু সম্প্রদায়ের পিতা মাতা তাদের সন্তানের মুখে উপযুক্ত সময়ে কৃষ্ণ নামের গোময় বেঁধে দিতে পারতাম, তাহলে মনে হয় আমার ছেলেমেয়েরা কোনোদিনও নিতাই গৌর হরি বল তাই বাবা, যখন এসেই পড়েছি, আর তো বেশি রাত নেই, অর্ধেক রাত চলে গেছে,
সবাই আমরা শান্ত মনে একত্রিত হয়ে কীর্তন কথা শ্রবণ করি। বেশি কিছু না হোক, যারা এই ভক্ত সেবার আয়োজন করেছে অন্তত পক্ষে তাদের কষ্ট একটু হলেও লাঘব হবে, কিংবা তাই না? তাই আসুন সবাই মিলে আমরা সেই লীলারস আস্বাদন। তো আজকে কি বলেছে মহাজন, যে দামিনী দামো দমন রুচি দর্শন দূরে গিয়ে ও দর্পণ। মহাজনে বলছে আজকে যখন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার কলির আরাধ্য দেবতা, এই কলির অচৈতন্য পাপাচারী জীবকে জাগাবেন বলে কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে অবতীর্ণ হয়েছিল সোনার নদী। গৌর আজকে বেলি অবসান কালে ওই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে ভক্ত সঙ্গ মাঝে হরিনাম সংকীর্তন করছে। আর এমন সময় কি হয়েছে মা, নদীয়ার কোন এক ভাগ্যবতী নাগরী ওই সুরধ্বনি গঙ্গার কূলে জল আনতে গিয়ে সেই ভুবন ভোলানো রূপের মূর্তি দর্শন করেছে। সেই ভুবন ভোলানো রূপের মূর্তি দর্শন করে এসে বলছে, ওরে নাগরী রে, আমি বিরূপ হেরিলাম অপরূপ মূর্তি, শত চাঁদ হারিকা বলছে, নাগরী রে, আজকে যখন আমি সুরধ্বনি গঙ্গার কূলে এক ভুবন ভোলানো রূপের মূর্তি দেখলাম, বলবো সেই রূপের কথা, শত চাঁদ যেন তার সর্ব অঙ্গে ছড়িয়ে ছিটে পড়েছে। তো নাগরী বলছে, হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়েছে? ওই সুরধ্বনি গঙ্গার কূলে গিয়ে তুই শত চাঁদ দর্শন করে ওই আমরা তো কোনোদিনও দর্শন করি। কে সেই ভুবন ভোলানো মূর্তি? সখী রে, আমরা তো কোনোদিনও সেই মূর্তি দর্শন করি না। সখী রে, আমাদের ভাগ্যে তো কোনোদিনও ওই রূপ দর্শন করা হলো না। তাই সখী রে সখী, তুই যখন সেই রূপ মাধুর্য রস আস্বাদন করেছিস, একবার দয়া করে করুণা করে আমায় সেই রূপের বর্ণনা বলছি। নাগরী রে, সেই রূপের বর্ণনা তুই আমায় দে। তাই আজকে নাগরী আমার সেই রূপের বর্ণনা দিচ্ছে। বলছি, জানিস আমি দেখে এলাম সেই সুরধ্বনি গঙ্গার কূলে যেন চাঁদের মেলা বসেছে। তো নদীয়ার অপর নাগরী বলছে, ওরে নাগরী, তুই যে এত চাঁদ চাঁদ করতেছিস, আমাদের এই জাগতিক জগতের চাঁদ কি করে জানিস? এই জাগতিক জগতের চাঁদ গোটা জগৎকে আলোকিত করে। কি বাবা করে না? চাঁদের আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত। তা তুই যে চাঁদ দর্শন করে এলি, তোর সেই চাঁদ কি ভুবনকে আলোকিত করতে পারে? নাগরীরে বলছে, ওরে নাগরী, চাঁদ যখন হয়েছে তবে আলো করবে না কেন? ও নাগরী, তুই বলছিস যে তোর জাগতিক জগতের চাঁদ গোটা বিশ্বকে আলোকিত করতে পারে, কিন্তু আমার মনে হয় কি নাগরী, তোর ওই জাগতিক জগতের চাঁদ সব জায়গায় আলোকিত করতে পারে, জগতের তিনটি জায়গা আলোকিত করতে পারে না। বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোর জাগতিক জগতের চাঁদ সব কিছু আলোকিত করতে পারে, কিন্তু জগতের তিনটি জায়গা আলোকিত করতে পারে। কোনটা কোনটা? একটা হচ্ছে কি গভীর গভীর বন, যে বন ঘন গাছপালায় লতা পাতায় পরিপূর্ণ থাকে। কি বাবা, ওই বনগুলো অনেক অন্ধকার থাকে না, কোনোদিনও চাঁদের আলোকে ওইখানে প্রবেশ করে